আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইমাম নববীর 40 হাদিসের মধ্য থেকে ইনশাআল্লাহ আজকে আমরা 35তম হাদিসটি নিয়ে আলোচনা করব। হাদিসের মূল টেক্সট আমরা জানবো, তার শব্দার্থ জানবো, তার মূল ব্যাখ্যা জানবো এবং হাইলাইটেড অংশগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই হাদিসের উপর ফুড ফর থট অংশে আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করব যে আমাদের জীবনের সাথে কোথায় এই হাদিসের রিফ্লেকশন ঘটানো যায় এবং কোথায় ব্যত্যয় আছে সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং রয়েছে এই আলোচনার শেষের দিকে গিয়ে হাদিস থেকে প্রাপ্ত মূল শিক্ষাগুলো। তাহলে চলুন আমরা একটু আমাদের আজকের হাদিসটি নিয়ে বিস্তারিত আলোচনার দিকে এগিয়ে যাই। আল হাদিসুল খামিস ওয়াসালাসুন অর্থাৎ 35তম হাদিস। আল খামিস ওয়াসালাসুন, আল খামিস মানে পঞ্চম, ওয়া এবং আসালাসুন 30 মানে 35তম। 35তম হাদিসের মূল টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু অর্থাৎ তোমরা পরস্পরকে হিংসা করো না এবং তোমরা পরস্পর কোনো পণ্যদ্রব্যের দাম বাড়াতে গিয়ে অন্যায়ভাবে তোমরা প্রতিযোগিতা করো না এবং তোমরা পরস্পরকে তোমরা বিদ্বেষ করো না বা পরস্পরের বিরুদ্ধে তোমাদের কোনো শত্রুতা তোমরা রাখবে না এবং পরস্পরের বিরুদ্ধে তোমরা চলে যেও না। এই যে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলবো প্রথমে আপনাদেরকে যে হাদিসে যে টাইটেল আছে এই টাইটেল বা শিরোনামটি মুখস্থ করে নিন। লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। এই যে চারটি এবং আরও অনেকগুলো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাদিস এবং আমাদের জীবনে এই হাদিসের রিফ্লেকশনটি এত গুরুত্বপূর্ণ যে আজকের সমাজে যে ক্রাইসিস আছে এই ক্রাইসিসের কথা কিন্তু এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। এখন যদি আমরা এই হাদিস অনুসারে চলি তাইলে কেবলমাত্র শুধু এই হাদিসটি আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে আজকের হাদিসের এই দার্সে আপনারা ইনশাআল্লাহ জয়েন করবেন। তাহলে আমরা বলেছি টাইটেলটা কি? লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। ওকে, তারপর আমরা একটু যাই মূল হাদিস বা হাদিসের টেক্সটটা কি, একটু টেক্সটটি আমরা দেখি। টেক্সটটি হচ্ছে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يكذبه ولا يحقره التقوى ها هنا ويشير إلى صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه حديثটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? এক নাম্বার কথা, অনেকগুলো মূল হেডিং এখানে বক্তব্য আছে। হেডিং নাম্বার 1 যদি আমরা ধরি, এক নাম্বার হেডিংয়ে লা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করো না, একজন আরেকজনকে হিংসা করো না। এবং 2 নাম্বার কি? ওয়ালা তানাজাশু, এই যে নাজাশুন থেকে এসে তোমরা পরস্পরের পণ্য দ্রব্যগুলোকে প্রতিযোগিতা করে দাম বাড়িয়ে দিও না। এবং এর অর্থ কি সেটা আমরা একটু পরে বলছি। যেমন ধরুন নিলামে আপনি কোনো একটা জিনিস বিক্রি করতে গিয়েছেন, এমনি আপনি বিক্রি করতে গিয়েছেন, তো আপনি দাম চাইলেন, কেউ একজন দুষ্টুমি করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে এসে আপনার সাথে আঁতাত করে পণ্যের দাম বাড়িয়ে দিল। মানে ক্রেতারা আসছে এবং তিনিও ক্রেতা সেজে এসে তিনি কোনো একটা পণ্যের দাম বললেন, এটি কত টাকা? আপনি বললেন 200 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি 250 টাকা দেবো।
তাহলে অন্যরা শুনে একটু 1500 টাকা নিতে চাইবে, আসলে এর দাম কিন্তু 1500 টাকা নেই, এর দাম হয়তো 100 টাকা। এই যে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আঁতাত করে দাম বাড়িয়ে দিয়ে অন্যকে ক্ষতিগ্রস্ত করা, এটা হলো ওয়ালা তানাজাসু। এবং তৃতীয়ত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাবাগাদু, এবং তোমরা বগদুন মানে হচ্ছে ঘৃণা করা, পরস্পরকে ঘৃণা করো না। আল বগদু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, আল বগদু ফিল্লাহ। এবং 4 নম্বরে কি, ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরের পেছনে লেগে থেকো না, একজন আরেকজনের পেছনে, অথবা একজন আরেকজনকে ছেড়ে চলে যেও না। এটার অনেকগুলো অর্থ আছে যেটা আমরা একটু পরে বলতে চাই। দোবরণ মানে হচ্ছে পেছ, মানে কাউকে আপনি পিছ দেখিয়ে চলে যাবেন না, তাকে কোনো একটা বিপদে ফেলে রেখে আপনি চলে গেলেন, অথবা কারো ঘাড়ের, দোবরণ মানে হচ্ছে পিঠ, মানে আপনি তার পিঠে উঠবেন না, অর্থাৎ তার ঘাড়ে অথবা তার উপর আপনি অন্যায়ভাবে জুলুম করে আপনি সওয়ার হবেন না, অথবা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে তাকে ছেড়ে আপনি চলে যাবেন না। এরকম অনেকগুলো অর্থ আছে যেটা আমরা একটু পরে দেখব। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম বক্তব্যের কন্টিনিউয়েশন। ওয়ালা ইয়াবি' বা'দুকুম, এবং লা ইয়াবি', কেউ যেন বিক্রি না করে, বা'দুকুম তোমাদের কেউ, আলা বাই'i বা'দিন, অন্য কারো বিক্রির উপর কেউ যেন বিক্রি না করে। মানে কি, যেমন ধরুন আপনি কোনো একটা পণ্য আপনি কিনতে গিয়েছেন, আপনি এটা কিনতে চান, কেউ একজন এসে সত্যিই আপনার উপর কথা বলে তারপরে জিনিসটা কিনে নিয়ে গেল, মানে আপনি হয়তো ধরুন 200 টাকা বলেছেন, তিনি এসে বলেন আচ্ছা ঠিক আছে আমি 250 টাকা দেবো, আমাকে দিয়ে দাও, এবং তিনি এটি নিয়ে গিয়েছেন। এই যে আপনার উপর এসে আপনার অনুমতি না নিয়ে তিনি এই বেচা বিক্রিটি তিনি করলেন, অথবা তিনি কিনে নিয়ে গেলেন, এটি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি করবে না। এবং এটি কি পঞ্চম, মানে প্রথম বক্তব্যের কন্টিনিউয়েশন। এবং তিনি বললেন ষষ্ঠ কি, বরং ওয়াকুনু, তোমরা হও ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা, কি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই তোমরা হয়ে যাও। এটি প্রথম বক্তব্যের কন্টিনিউয়েশন। এবং দ্বিতীয় বক্তব্য তিনি বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিমরা তো পরস্পর ভাই ভাই, আল মুসলিম একজন মুসলিম, আখুল মুসলিম অন্য মুসলিমের ভাই। তাহলে তিনি কি করবেন, 1 নাম্বার। দ্বিতীয় বক্তব্যের অনেকগুলো দিক আছে। লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করে না। ওয়ালা ইয়াখজুলুহু, সে তাকে অপমানিত লাঞ্ছিত করে না। ওয়ালা ইয়াকদিবুহু, সে তার সাথে মিথ্যা কথা বলে না, অথবা তাকে মিথ্যা কথা বলে না। এবং ওয়ালা ইয়াহকিরুহু, 2, 3 এবং 4, ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, মানে তাকে খুব তাচ্ছিল্য করা, তাকে খুব নিচু মনে করা, হীন মনে করা, উপহাস করা, ঠাট্টা করা, এটা করে না। তাইলে প্রথম যে বক্তব্য নাম্বার 1, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিসের প্রতি ইঙ্গিত করলেন। 2 নম্বর যে বক্তব্য, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিসের প্রতি ইঙ্গিত করলেন, এবং তিনি বললেন আত-তাকওয়া হাহুনা, এই যে আত-তাকওয়া, তাকওয়া হাহুনা এখানে বলে, ওয়ায়ুশিরু, তিনি ইঙ্গিত করলেন ইলা সাদরিহি, তার বক্ষের দিকে, সালাসা মাররাতিন, 3 বার। মানে তিনি বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, 3 বার তিনি বললেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 নম্বর বক্তব্যটি তিনি তুলে ধরলেন। বক্তব্য নম্বর 3, তাকে বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তিনি বললেন একজন মানুষের জন্য, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, মন্দ হওয়ার জন্য বা মন্দ হিসেবে একজন ব্যক্তির জন্য এতটুকুই যথেষ্ট যে আন ইয়াহকিরা, সে তুচ্ছ করছে, হীন মনে করছে, তাচ্ছিল্য করছে আখাহুল মুসলিমা, তার কোন মুসলিম ভাইকে। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করলেন কুল্লুল মুসলিমি, এটা বক্তব্য নম্বর 1, এবং বক্তব্য নম্বর 2, কুল্লুল মুসলিমি, প্রত্যেক মুসলিমের উপর, আলাল মুসলিমি, অন্য মুসলিমের ব্যাপারে, হারামুন, নিষিদ্ধ। কি 1 নম্বর দামুহু, তার রক্ত, 2 নম্বর মালুহু, তার সম্পদ, 3 নম্বর ইরদুহু, তার সম্মান। একজন মুসলিমের উপর অন্য মুসলিমের তার মানে তার জীবন, তার সম্পদ এবং তার সম্মান, তিনটাই নিষিদ্ধ। মানে আপনি কোনো মুসলিমের জীবনহানি করতে পারবেন না, রক্তপাত করতে পারবেন না, তার সম্পদ নষ্ট করতে পারবেন না, তার সম্মান হানি করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। 3টি বক্তব্য আমরা এখানে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমটি, তিনি বলেছেন যে মুসলিমরা তারা পরস্পর তারা হিংসা করবে না, তারা পণ্য বেচা বা বিক্রি করতে গিয়ে অন্যায়ভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করার জন্যে তারা দাম বাড়াতে থাকবে না,
এবং পরস্পরকে ঘৃণা করবে না, পরস্পর তারা একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে না। এটা প্রথম বক্তব্যের কন্টিনিউশন। এবং কেউ বেচা বিক্রি করতে গেলে অন্য কেউ তার উপর গিয়ে বাড়িয়ে কথা বলবে না যতক্ষণ না তিনি তার ডিলিং শেষ না করেন। এবং ষষ্ঠত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং তোমরা মুসলিম, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। একজন ভাই যেমন অন্য ভাইয়ের কল্যাণ কামনা করে, তোমরা এরকম কল্যাণ কামনা করবে। প্রথম বক্তব্য। এবং সেখানে 6টি ইস্যু মনে রাখতে হবে। 2 নম্বর বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলিমরা পরস্পর ভাই ভাই, অত ভাই ভাইয়ের দাবি কি সে তার উপর কি করে না, জুলুম করে না। এবং 2 নম্বর কি সে তাকে লাঞ্ছিত বা অপমানিত করে না। এবং 3 নম্বর কি সে তাকে মিথ্যা তথ্য দেয় না, মিথ্যা কথা বলে না তার সাথে। এবং 4 নম্বর বক্তব্য কি সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না বা হীন করে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একজন ব্যক্তির জন্য মন্দ হিসেবে এতটুকু যথেষ্ট যে সে কোনো মুসলিম ভাইকে হীন করলো, হেয় করলো অথবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে এই কাজগুলো কোত্থেকে আসে? এটা আসে তাকওয়া থেকে। আর তাকওয়া এখান থেকে আসে। তাকওয়া এটা মুখে বলা অথবা আমাদের শরীরের মাধ্যমে প্রদর্শনের বিষয় নয়, এটা এখান থেকে উৎসারিত হয়। 3 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্যে এতগুলো ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার 3 নম্বর বক্তব্যে তিনি কি বললেন? তিনি বললেন যে মুসলিমরা এরা পরস্পর কি ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম। এটি বলার পরে তিনি বলেন কুল মুসলিম আলাল মুসলিমি হারামুন, যে মুসলিমদের পরস্পরের জন্য কি কি জিনিস নিষিদ্ধ? 1 নম্বরে নিষিদ্ধ হচ্ছে তার রক্তপাত করতে পারবে না, অর্থাৎ তার জীবন কোনো অবস্থায় হুমকির মুখে নেয়া এটা যাবে না, এটা যে কোনোভাবেই হোক না কেন। এবং 2 নম্বর বিষয় হচ্ছে তার সম্পদ নষ্ট করতে পারবে না বা হানি করতে পারবে না। এবং 3 নম্বর হচ্ছে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমের সম্মান নষ্ট করতে পারবে না। কি অসাধারণ বক্তব্য দেখুন তো। আজকের সমাজের সবচেয়ে বড় সংকটগুলো কিন্তু এগুলো কেন্দ্রিকই। অথবা আমরা যদি এই হাদিসটিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেটি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারের জীবনে, আমাদের সমাজের জীবনে এবং আমাদের প্রাতিষ্ঠানিক জীবনে অথবা আমাদের রাষ্ট্রীয় জীবনে, তাতে দেখবেন যে কোথাও কোনো ক্রাইসিস থাকে না। সেই জন্য হাদিসের একটু আমরা আরও ডিপার আন্ডারস্ট্যান্ডিংয়ে যখন আমরা যাব তখন আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা হাদিসের এবার এক নজরে একটু হাদিসের যে অর্থ আছে, একটু অর্থটি আমরা একটু দেখার চেষ্টা করি। হাদিসের অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না। হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে সঙ্গীহীন বা সহায়হীন রেখে ছেড়ে চলে যায় না। সে তার কাছে মিথ্যা কথা বলে না এবং তাকে অপমান করে না। তাকওয়া হচ্ছে এখানে। তিনি নিজের বুকের দিকে 3 বার ইশারা করলেন, 3 বার বুকের দিকে ইশারা করে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। কোনো মানুষের জন্য এতটুকুই মন্দ হিসেবে যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে হীন এবং নীচ মনে করে। এক মুসলিমের রক্ত, সম্পদ এবং মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম বা নিষিদ্ধ। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসটি আমরা দেখলাম, সে হাদিসটিতে আমরা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিসের ইঙ্গিত প্রদান করেছেন। এবং আমরা এই হাদিসের উপর ভিত্তি করে আমরাও আপনাদেরকে নাসিহা করব যে হাদিসের মর্মার্থ একটু ভালো করে বুঝুন এবং এই হাদিসের উপর যেন আমরা আমল করতে পারি, সেই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বা সেই দোয়া আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি।